শওকত। আমি একজন প্রবাসী। তো এখানে আসলে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে একটা ফেসবুক পোস্ট নিয়ে এখানে জামাত আর বিএনপি নিয়ে। তো জামাতের পোলাপানির বিএনপিকে কিছু খারাপ বিহেভ করে একটা পোস্ট দিয়েছে। তো এখানে আমি একটা কমেন্ট করছি। ওই কমেন্টটা করার পরে জাহিদ, তারপরে আপনার জাফর, সুমন, আরিফ, শরীফ, এই তিনজনে আমাকে মানে ওই কমেন্টটা করার পর থেকে এই তিনজনে আমার ধমকি দিচ্ছে যে সাহস থাকলে আমি ওদের কাছে যাই কথা বলতাম, ওদের বলতাম। এগুলোর পরে আজকে হঠাৎ করে ওর সাথে দেখা আমি ওরা জিজ্ঞেস করলাম, জাহিদ কী অবস্থা? তো ও বলছে ভালোর পরে। তো আমি তোর কী করছি জাহিদ? তুই আমার এভাবে পারিবারিকভাবে বা আমার ধমকি দিচ্ছস? আমি কি তোর কিছু বলছি না? তোর সাথে কখনো কথা বলছি না? তোর কখনো মেসেজ দিচ্ছি? তোর লোক হাই হেলো তো আমার সাথে নাই। তো বলতেছে ও আপনি আমার জামাত নিয়ে কথা বলতে পারবেন না, আপনি আমার জামাত নিয়ে কথা বলবেন কেন? এই সূত্রপাত ধরিয়ে ও পরে আমারে মানে কুদি আসে মাত্র বলি। এক পর্যায়ে আমার আব্বাও গেছে ওইখানে, আমার আব্বা গেছে, আমার আব্বা জিজ্ঞেস করতেছে, ও আমার আব্বার উপরে ঝাঁপিয়ে পড়ছে। ওরা দুইজন পরে আরেকজন আসছে, তিনজন মিলে আমার আব্বারও ওরা অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। দেখেন, এটা হচ্ছে আমার বাড়ির থেকে একটু উত্তরে। তো এখন ওইখানে দেখেন আমার এখানে এই জায়গায় চুরি দিয়ে পড়তেছে, ইভেন আমার মাথায় আঘাত করছে, এখানে 2 সিলে লাগছে। তো পরে এরা আমাদের অসরাসরি আমার আব্বারে মারে। এরা তিনজনে পলাই গেছে। এরপরে আমাদেরকে আমি আর কিছু তো বলতে পারি না, আমার হাসপাতাল নিয়ে গেছে। ওইখানে যাই আমার সিলাই এগুলো ট্রিটমেন্ট যেগুলো করার আছে এগুলো করছে। এরপরেও এরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে, আর কী করছি আরও করবো, আরও দেখে নিব। বিএনপির মেন মূল দলে উপদেষ্টা জনাব সালেহ আহমদ এবং তাঁতি দলের সভাপতি চট্টগ্রাম ইউনিয়নের তাঁতি দলের সভাপতি সকাল 11 কোটিকার সময় আমার ছেলের সাথে জাহিদ, সুমন, জাফর এদের সাথে একটা তর্ক বিতর্ক হয়েছে। কী নিয়ে হয়েছে তারা জানে। তৎক্ষণিক ছেলে আমার রিং দিয়ে বলল যে আমরা একটু রোডের দিকে আসে। কারণ রোডের দিকে যাইয়া দেখি যে ছেলের লগে কথা নিয়ে এরা কাটাকাটি করতেছে। তখন আমি যে এইখানে উপস্থিত হয়ে দেখি যে এদের ওই শিবির, যে ছেলের লোক গণ্ডগোল হয়েছে, দেখো আমি আমার শিবিরের বিরুদ্ধে কেন কথা বলবো? আমার শিবিরের বিরুদ্ধে কথা বললে আমি ফ্যাট ফাড়াই এলাম। আর কে আছে এই দেশের এত গভর্নর? তখন আমি বলি, তুমি শিবির, তোমার শিবিরের তো কেউ ভিন্ন করে না, তুমি শিবির করো, তোমার শিবির নিয়ে তুমি আসো। আরেকজনে জমাত করে, সে জমাত নিয়ে আসে। আরেকজনে বিএনপি করে, বিএনপি নিয়ে আসে। একজনে এনসিপি করে, এনসিপি নিয়ে আসে। সবাই তো একই জায়গার লোক, তো তোমরা দলাদাটি করতে যাবে। এগুলো বলি আমি আমার ছেলেরে ডাক দিচ্ছি চলে যায়। এর ভিত্তিতে দেখি যে হেদিকে তো ছেলে দুটো আসতেছে, একটা আসতেছে সুমন আর একটা আসতেছে জাফর। এরা দুইজন আসতেছে, দুজন রাতে আমরা একটু ছুরি, একজন রাতে ছুরি, আরেকজন রাতে ওই লাড়ি এবং ছুরি দুইটে। এরা আসি, আমি এইখানে যখন ছুরি দেখছি তখন দেখতেছি একটা গণ্ডগোল হইল। এইটা এটুকুনি টাইম আমি তাদের ওই ছুরিওয়ালা জাফরের আমি বললাম যে তুই এদিকে ছুরির ওই কী জন্য আইস? এই কথা বলি আমি সামনের দিকে যাইয়া তারে ওই যে সব তুই এখান থেকে চলে যা, এটা আমি দেখব। ফট করিয়ে আমার এমনি আমার চোখের মধ্যে ছুরি মারি বলছে। ভাগ্য আমি চোখের এমনি করাতে তারপরেও চোখের পাশে দিই 1/2 ইঞ্চি জন্য আমার চোখের ভিতরে লাগে না। এইখান থেকে আমরা লাগবে। এরপরের দিকে এইটা আবার হাতের আমার থেকে ছুটাই আবার দিতে গিয়ে স্যার আমি মাথার টান দিয়েছি, আমার মাথার উপর দিই ছুরি ঢুকে গেছে। লাস্টে দিয়ে আমার একটা বাড়ি দিতে যাইয়া বাড়িটা আমার গিরের মধ্যে আমি পাটা সরা ফেলছি, বাড়িটা পড়ে গেছে ওই ইটের উপরে পড়ে গেছে না। আমার আঙ্গুলের লগে বাড়ি খাই, আমার আঙ্গুলের নখ উঠে গেছে। তৎক্ষণিক আমি হেরে ধরছি, ধরি আমরা করছি।
ওই দুইটা ছেলে আসি ছেলের যে এখানে ওকে ধরে রেখেছে আর ওকে যে ইট দিয়ে তার মাথা ফাটে দিছে, এটা তো আর আমরা করতে পারতাম না। অনেকে এখানে লোকজন জমাট হয়ে গেছে, জমাট হয়ে এরা বলতেছে যে সকত্র তো মারিয়া লাইল, সকত্রে মারিয়া লাইল। তৎক্ষণিক আমি ওই উজারে এসে ধরে একটা ধাক্কা দিছি, ধাক্কার লগে হিজে ছড়িয়ে আমার থেকে আপনাকে একটু দূরে চলে গেছে। এদিকে এই সাইডে নিজের সম্পূর্ণ শরীরে রক্ত সারা গায়ে ইয়ে হয়ে গেছে, জামা কাপড় অন্ত আমি তো বেরোসের মতো হয়ে গেছি। তখন ওই আর নাতি একটা আছে তো সাইডের বাড়ি কি এটা বললাম যে তুই একটা কাজ কর, এটা তুই হাসপাতাল চলে যা, আমিও আসতেছি। আমারও যে এখান দিয়ে রক্ত পড়ি আমার এদিকে দিয়ে পড়ে, আমার এদিকে দিয়ে আর খেয়াল টেয়াল নেই। এখন ওই পাশের লোক জনগোটি বলে ওরে না না আমরা যে আমরা একটু রক্ত পড়ি দিয়ে গিয়ে হয়ে যায়। পরে আসি দেখি যে আসলে তো রক্ত আমার এদিকে দিয়ে সব আমরা হয়ে গেছে। তারপরেও আমিও যাই এই হাসপাতালে যাই এই ট্রিটমেন্ট নিই। এই হলো এদের এদের এটা আমার এরা ঘনিষ্ঠ হলো কি, এরা এই এলাকার মধ্যে হিরোইনের ব্যবসা করে, প্যান্সিডিনের ব্যবসা করে, গাঁদার ব্যবসা করে, তারপরে সিগারেট থেকে আনে, ঢাকার থেকে আনে। এগুলো নিয়ে আমি আর সাংবাদিক আর স্বাস্থ্য ভাই এরা সহ এদেরকে একবার ঠেট দিছি, খুশি যে এটা এই এলাকাতে চলবে না, পোলাবাইনের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এদের এগুলো সতর্ক করার কারণে এটা আমাদের উপর একটা ক্ষিপ্ত আগের থেকে রয়ে গেছে। এখন কোন ঘটনার উপরে এটা আমার করছে, নইলে আমি এই বৃদ্ধ মানুষ, আমার এই ধরনের কাজগুলো করাটা এটা কি যুক্তিসঙ্গত হইবে?